আসসালামু আলাইকুম, ইটস মি লাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদেরকে হট টমেটো সস তৈরি করে দেখাবো। এই জন্য কয়েক পিস টমেটো টুকরো করে নিয়েছি। বোটার সাইডটা ফেলে দিব, নইলে স্টক করলে ফাঙ্গাস পড়ে যায়। আস্ত শুকনো মরিচ নিয়ে নিলাম ঝাল দেখে। এক টুকরা আদা কুচি, কয়েক কোয়া রসুন, একটা এলাচ, 2 টুকরা দারচিনি এবং 2টা লং। সবগুলো মশলা আমি একত্র করে সেদ্ধ করতে দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি। আপনারা চাইলে মশলা এবং পানির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। সেদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে নিয়েছি। এবার ভালো করে ঠান্ডা করে নিব। ঠান্ডা করা টমেটোটাকে ভালো করে ব্লেন্ড করে নিব এবং একটি চালনির মাধ্যমে ছেলে নিব। ভালো করে ছেঁকে নিতে হবে যেন টমেটোর বীজগুলো আলাদা হয়ে যায়। একটি প্যান বসিয়ে নিলাম লো হিটে, টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে। টমেটো সস তৈরি করতে গেলে প্রচুর নাড়তে হয় এবং একটু সময় নিয়ে টমেটো সস তৈরি করতে হয়। দিয়ে দিলাম 4 চামচ চিনি। টমেটো সসে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাও আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। পানিটা ছেড়ে দিয়েছে চিনি দেওয়াতে। দ্রুত নাড়তে হবে, নাড়তে নাড়তে ঘনত্ব চলে আসবে। আপনারা একবার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। এবার আমি হাফ টিস্পুন বিট লবণ এবং সামান্য পরিমাণে নর্মাল লবণ দিয়ে দিব। ভালো করে নেড়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ামরিচ ব্যবহার করব না। অনেকে রং ফিক্সড করার জন্য গুঁড়ামরিচ ব্যবহার করে। আমি শুকনো মরিচ দিয়েছি, তাতেই আমার সুন্দর একটা রং চলে আসছে এবং ঝালের পরিমাণটাও ঠিক আছে। ভালো করে নাড়তে হবে, নাড়াটা থামানো যাবে না। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটা পুরাটাই দিয়ে দিলাম এবং দ্রুত নাড়তে হবে, নাহলে দলা পেকে যাবে। ঘনত্ব চলে আসছে দ্রুত, এই জন্য আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়াতে রঙটাও একটু অন্যরকম হয়ে গেছে। নাড়তে নাড়তে রঙটা ঠিক হয়ে যাবে। যদি টমেটো সসের পরিমাণটা বেশি হতো তাহলে আমি কর্নফ্লাওয়ার অল্প অল্প করে মেশাতাম। আমার টমেটো সসের পরিমাণ কম, তাই আমি একবারেই দিয়ে দিয়েছি। সুন্দর একটা থিকনেস চলে আসছে। দ্রুত নাড়তে থাকবো, নাড়াটা বন্ধ করে দেওয়া যাবে না এবং স্লোলিও নাড়া যাবে না, খুব দ্রুত নাড়তে থাকা লাগবে। সুন্দর একটা থিকনেস চলে আসছে। এবার আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দেওয়া আছে তাই একটা লং টাইম স্টক করা যাবে টমেটো সসটা। টমেটো সস ঠান্ডা হয়ে এলে একটা এয়ারটাইট কাচের বয়ম অথবা প্লাস্টিকের বয়মে সংরক্ষণ করা যাবে। নর্মাল টেম্পারেচারে 2 সপ্তাহ রাখা যাবে। ফ্রিজের নর্মাল চেম্বারে 4 থেকে 5 মাস রাখা যাবে এবং লং টাইম স্টক করার জন্য ডিপ ফ্রিজে রাখা লাগবে। থিকনেসটা সুন্দর হয়ে গেছে, দেখেন মিশে যাচ্ছে না। আমি একটু আঙুল দিয়ে তুলে দেখালাম। এবার আমি আরেকভাবে ট্রাই করব। একটি বাটিতে তুলে নিলাম এবং নিচের দিকে কাত করে ধরবো। দেখেন গড়িয়ে পড়ে যাচ্ছে না, ফাটা ফাটা হয়ে যায়নি, একদম পারফেক্ট হয়ে গেছে। সো বন্ধুরা, সুপার শপ থেকে কিনে আনার চাইতে কম খরচে ঘরে বানিয়ে ফেললাম। আল্লাহ হাফেজ।